কাল গেছিলাম আমাদের কাকাদের বাড়িতে, তো ওখানেই সবাই খাওয়া দাওয়া করলাম। এই যে আমার কাকা একটা পান খাচ্ছে, তারপরে আমরা চলে গেছিলাম রান্না করতে। তো এখানে আমার ঠাকুমা উনুনটা ধরিয়ে দিচ্ছিল, কারণ আমি মুরগির পা রান্না করব আমার ভাইয়ের জন্য, কারণ ওটা আমরা খাই না, তার জন্য শুধু ভাই খাই, তাই শুধু ভাইয়ের জন্য আলাদা করে রান্না করছিলাম। তারপরে এখানে রাখি মাংসটা ধুয়ে নিচ্ছিল। এখানে ছিল পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কার জল। এই যে মাংসটা ধুচ্ছে সেও। তারপর ওইদিকে আলুগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিলাম। তারপর মাংসের পাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মাঝখানে একটু চা খেয়ে নিয়েছিলাম, রান্না করতে করতে একটু চা খেয়ে নিয়েছিলাম, চাটা সুন্দর হয়েছিল। তারপর আমার পা রান্না করা রেডি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা বলো। আমি আর মুরগির পা এখানে আমার রান্না ভাই খেয়ে করলাম, রিভিউ এখন দেবে ও যে কেমন খেয়ে হয়েছে। বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। একটা রিভিউ নিতে গিয়ে 3বার টেক নিতে হলো, আর কিছু বলার নেই আমার। তারপর ওখানে পেঁয়াজগুলো ভাজছিল, আর এদিকে আমি পুচকের সাথে খেলা করছিলাম। পুচকের সাথে অনেক দিন পর দেখা হলো, পুচকের সাথে আমি খেলা করছি, ওইদিকে ও হলো রান্না করছে, আর অয়ন ওইদিকে হচ্ছে খাচ্ছিল। পুচকে খুব দুষ্টু, কথাই শোনে না, কোলে থাকতেই চায় না। তারপরে এইদিকে আমাদের চিকেনটাও রান্না অলমোস্ট কমপ্লিট। উপরের দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, যাতে খেতে একটু বেশি টেস্টি লাগে। আমি আগে ধনেপাতা খেতামই না, আর এখন আমার পুরো ওয়াও লাগে। তারপর আমাদের রান্না পুরো কমপ্লিট। দেখো ওপর দিয়ে তেল ভাসছে, সেটাই আমি ভিডিও করেছিলাম যে তেল ভাসা ভালো না খারাপ, তোমরাই অবশ্যই বলো। উপর দিয়ে কী সুন্দর তেল ভাসছে।